আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিক্যাল ইনফরমেশন থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের কনস্ট্রাকশন সাইটে যেই কংক্রিটের স্ট্রেংথ আমাদের উল্লেখ করা থাকে সেটা সাইডে যিনি কনস্ট্রাকশন কাজ করে থাকেন তাদের তৎপরতা, তাদের দক্ষতার উপরও অনেকাংশে নির্ভরশীল। তো সেক্ষেত্রে কংক্রিটের যে রেশিওটা থাকে সেটা অবশ্যই কনস্ট্রাকশন সাইট থেকে এটাকে ইনশিওর করতে হবে। তো সেক্ষেত্রে সিমেন্ট যখন আমরা মিক্সার মেশিনে দিব এবং এগ্রিগেট দিব, ফাইন এগ্রিগেট দিব, এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা ম্যাটেরিয়ালসগুলো কি সিমেন্ট দেওয়ার আগে সব দিয়ে ফেলবো, নাকি সিমেন্ট আগে দিব, না পানি আগে দিব, এই ব্যাপারগুলো আমাদের আসলে সাইট থেকে ইনশিওর হইতে হবে। তো আমরা এখন এখানে যিনি আছেন ওনার সাথে আমরা কথা বলবো। সাইট ইঞ্জিনিয়ার সাহেব আছেন, যে উনি সিমেন্ট কি আগে দিচ্ছে, না পানি আগে দিচ্ছে, নাকি এগ্রিগেটগুলো আগে দিচ্ছে, উনি কিভাবে রেশিওটা ইনশিওর করতেছে সে সম্বন্ধে আমরা আজকে ওনার কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তো এখানে যে ঢালাইয়ের যেটা হচ্ছে, তো এখানে কি সিমেন্ট কি সম্পূর্ণ আগে দিয়ে ফেলে, না পানি দেন, কিভাবে করতেছেন আর কি? আসলে আচ্ছা, আগে পানি দিতে হবে 50%। আমার রেশিও যা আছে দেখা যাচ্ছে 0.44। তো সেক্ষেত্রে আমার 20 লিটার পানি পাইলে 10 লিটার পানি আগে দিতে হবে। এরপরে পাথর দিতে হবে 50%, এরপর বালি দিতে হবে 50%, দেন সিমেন্ট দিতে হবে। তারপরে আমার বাকি 50 রেশিওতে ঘোরার মিক্সিংটা হবে আসলে 2 থেকে 5 মিনিট। তো 2 থেকে 5 মিনিট ঘোরার পরে এরপরে আমি আবার বাকি আমার 50% ম্যাটেরিয়ালসগুলো মেশিনের মধ্যে দেবো। আচ্ছা, তাহলে দর্শক, উনি ইঞ্জিনিয়ার সাহেব যেটা বলতেছিলেন যে আসলে এই মিক্সার মেশিনে একসাথে পানি দেওয়া যাবে না, একসাথে সিমেন্ট দেওয়া যাবে না। অর্থাৎ প্রথমে হচ্ছিল 50% পানি দিবেন, অর্থাৎ যদি এটা 20 লিটার হয় তাহলে সেক্ষেত্রে 10 থেকে 12 লিটার পানিটা আগে দিতে হবে। তো যদি উনি কথাগুলো বলেছেন, আমি আরেকবার একটু বলতেছি এখানে মিক্সার মেশিনের সাউন্ডের কারণে। তো সেটা হচ্ছে যে 50% পানি দিতে হবে। এরপর হচ্ছে কোর্স এগ্রিগেট বলতে এখানে স্টোন চিপস এখানে রেশিও অনুসারে 50% দেওয়া হবে। এরপরে ফাইন এগ্রিগেট এখানে যেমন FM যেটা মোটা দানা, সেটা বালিটা এখানে 50%, দেন হচ্ছে এখানে সিমেন্ট দিতে হবে পুরাটা। আচ্ছা, এরপরে আবার এখানে কি করতে হবে, পুনরায় পানি দিতে হবে, আবার দেন কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট দিয়ে মোটামুটি 3 থেকে 5 মিনিট, হ্যাঁ 3 থেকে 5 মিনিট এটাকে অবশ্যই মিক্সিং করতে হবে। তো সেই সুবাদে অবশ্যই মিক্সার মেশিন 3 থেকে 5 মিনিট এটাকে মিশানোর পর তারপর এটা কনস্ট্রাকশন কাজে ইউজ করলে ওই ধরনের স্ট্রেংথ চলে আসবে, তাই তো? তো ধন্যবাদ এখানে ইঞ্জিনিয়ার সাহেবকে, উনি ওনার মূল্যবান কথা আমাদের সাথে শেয়ার করেছেন। যারা এই পেজটা ফলো করেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন, বা যারা করেননি সাবস্ক্রাইব করবেন, পেজের সাথে থাকবেন এবং কোনো কমেন্টস বা করবেন, কোনো কিছু জানা থাকে জানাবেন এবং লাইক এবং শেয়ার দেবেন নাকি? থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ওকে।